দেখো, আজকের ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি। কদিন ধরে আমার কাছে খুবই কয়েকটা ভিডিও বা ফটো আসছে, আমি দেখছি যে দুটো মানুষকে নিয়ে, তাদের দুটো মানুষের মেকআপ নিয়ে খুব ট্রোল হচ্ছে জিনিসটা। আমি একটা কথা বলতে চাই তাদেরকে, যারা তোমরা এরকম করছো, তোমরা মেকআপ সম্পর্কে কতটা কি জানো আমি জানি না, কিন্তু মেকআপ আর্টিস্টকে ছোটো করছো তোমরা, ঠিক আছে? এই যে যত টাকাই নিক, 500 নিক, 1000 নিক, 2000 নিক, 1 লাখ টাকা নিক, সেটা তোমাদের তো দেখার দরকার নেই। ফটোতে ভিডিওতে কেমন আসলো সেটা ম্যাটার করে না আর কি। ঠিক আছে? এটা ম্যাটার করে যে একটা মানুষকে তোমরা ছোটো করছো, যেরকমই সে 10,000 টাকা নিক বা 5,000 টাকা নিক বা 500 টাকাই নিক, সেটা তার ব্যাপার। যে মেকআপ করছে, যেভাবে করেছে, সেটা তো তার একটা মানে কী বলবো, তার একটা প্রতিভা এটা। ঠিক আছে? তো তার প্রতিভা নিয়ে তোমাদের কথা বলার কোনো রাইট নেই। তোমাদের তো কথা বলার রাইটই নেই। প্রথমত, দ্বিতীয়ত, তুমি কার পারমিশন নিয়ে বা তোমরা কার পারমিশন নিয়ে ওদের ফটোগুলো এভাবে পোস্ট করেছো? তোমরা তো আর পারমিশন নাওনি। একটা যেকোনো একটা ভিডিও বা ফটো পোস্ট করে দিলেই হয়ে গেল। কিন্তু তোমাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? প্রথম কথা। লোকের পেছনে চর্চা করতে বসে যায় সকাল থেকে রাত অবধি। এটুকুই বলবো, যাকে নিয়ে ট্রোল করছো তার থেকেও বড় কিন্তু মানে যারা সাজিয়েছে, মানে যারা মেকআপ আর্টিস্ট আছে, সে অল্প টাকা নিক বা বেশি টাকা নিক, সেটা তাদের ব্যাপার। তোমরা তাদেরকে কোনো ছোটো করে কথা বলতে পারো না। যাদেরকে নিয়ে ট্রোল করছো তাদেরকে নিয়ে কী হবে? তাদেরই তো ভালো হচ্ছে। তাদের ভিউজ বাড়ছে, তাদের পেজে কি সবাই ভিজিট করছে, তাদের সকলেই সবাইকে তাদেরকে চেনে। হ্যাঁ, আমি তাদের কথাই বলছি, প্রিয়স্মিতাদি আর রাখি দিদিভাই। এদের দুজনকে আমার খুবই ভালো লাগে, এবং না ভালো লাগলেও সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যারা মেকআপ করেছে তাদের নিয়ে তোমরা ছোটো করছো। কারণ আমি নিজেও একজন মানে মেকআপ আর্টিস্ট, আমি নিজেকে বলতে চাই না, কারণ আমি নিজেও মেকআপ শিখেছি, মেকআপ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আমার আছে। তাই প্লিজ তোমরা এরকম 500,000 টাকা নিয়ে এরকম তুলনা করো না। ঠিক আছে? আজকে ভিডিওটা আমি এই কারণেই বানালাম, আমার মনে হলো তাই। প্লিজ কেউ কিছু গায়ে মাখবে না। তবে এটাই বলবো যে কেউ প্লিজ মেকআপ আর্টিস্টের ছোটো করো না। ছোটো মনের মানসিকতা নিয়ে ফেসবুকে অন্তত কাজ করা যায় না।